শিক্ষার্থী বন্ধু যে যেখানে আছো সবাই ভালো আছো, সবার প্রতি রইল শুভকামনা। দেখো আমি ষষ্ঠ ক্লাস অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতির নিতে চলেছি। দেখো সেখানে আমরা 5 পর্যন্ত গত ক্লাসে বোঝানোর চেষ্টা করেছিলাম। 6 নম্বরের অঙ্কটা দেখো, 6 এবং 7 এই দুটো অঙ্কই হলো তোমার এমসিকিউ, এগুলি সিকিউতে আসবে না। যেমন দেখো 6 এর কতে কি আছে, কতে আছে 1 ভাগ সেক স্কোয়ার এ প্লাস 1 ভাগ কোসেক স্কোয়ার এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1। তুমি দেখো সেকের বিপরীত কি, সেকের বিপরীত হলো কস, তাহলে দেখো তো আমরা এরকম লিখতে পারি না কস স্কোয়ার এ, আর এটা হলো সাইন স্কোয়ার এ, তাহলে সমান কত আসে, 1 আসে না? এই দেখো 1, তার মানে এটা এমসিকিউ এর জন্য এই প্রশ্নগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। খ প্রশ্নটা দেখো বলছে 1 বাই কস স্কোয়ার এ, খতে দেখো কি বলছে 1 বাই কস স্কোয়ার এ মাইনাস 1 ভাগ কট স্কোয়ার এ, তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে দেখো কত আসে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। আচ্ছা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত, সেক স্কোয়ার থিটা না, 1 প্লাস ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, তাহলে দেখো এই ট্যান স্কোয়ারে কেটে গেল 1, তাহলে রাইট হ্যান্ড সাইডে আছে কত 1। গ নম্বরে দেখো ওই একই কেস, তাহলে গ নম্বরে হলো 1 বাই লেফট হ্যান্ড সাইডে আছে গ 1 ভাগ সাইন স্কোয়ার, 1 ভাগ সাইন স্কোয়ার এ মাইনাস 1 ভাগ ট্যান স্কোয়ার এ, তাহলে এখানে দেখো 1 ভাগ সাইন স্কোয়ারের সমান কি কোসেক স্কোয়ার এ, আর এখানে হলো কট স্কোয়ার এ, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, আর এইখানে দেখো কট স্কোয়ার এ থাকলো। আচ্ছা, তাহলে কি হলো, এই দেখো এটা কেটে গেল, সমান হলো 1 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এই অঙ্কগুলি 6 এবং 7 অঙ্কগুলি তোমাদের না পারার কিছু নাই। 8 কটা একটু জটিল এবং বড়, তো দেখো আমি এই 8 কটা আজকে তোমাদের সাথে শেয়ার করি, মনোযোগ দিয়ে বুঝবে, তাহলে দেখবা পারবে, কোনো কঠিন লাগবে না। 8 খটা কিন্তু আবার সহজ আছে, ঠিক আছে? তাহলে 8 কটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি তোমাদের আবার বলছি, আমি যেগুলি বেসিক জিনিস সেগুলি তোমাদের সাথে সব শেয়ার করব, তোমরা আমার সাথে থেকো, তাহলেই হবে। দেখো এখানে কি বলছে, লেফট হ্যান্ড সাইড tan a by 1 minus cot a প্লাস cot a ভাগ 1 minus tan a। আচ্ছা, এই জায়গাটা একটা লক্ষণীয় বিষয়, আমরা এই অঙ্কটা একটু বড় হবে কিন্তু বুঝতে হবে। এটাকে আমরা 3-4 রকম ভাবে করতে পারি, তো যেটা সহজ হবে বলে মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হয় এখানে সবগুলি tan a কে cot a করব, অথবা সবগুলি cot a কে tan a করব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? সবগুলিকে আমরা tan a করে ফেলছি। দেখো 1 মাইনাস tan a। আচ্ছা দেখো এখানে কি লেখা যায়, tan a, এই দেখো লসাগু হলো tan a, তাহলে tan a মাইনাস 1 প্লাস এর নিচে 1 আছে, তাহলে 1 ভাগ tan a ইন্টু 1 মাইনাস tan a। লক্ষ্য করছো বন্ধুরা, এখানে খেয়াল করো 1 বাই 10 মানে 3 ভাগ 5 ভাগ মনে করো 6, তাহলে কি হলো 3 ভাগ 5, এর নিচে 1 আছে, তাহলে 1 ভাগ 6, ঠিক আছে? এটা কেটে গেল। এইখানেও ঠিক তাই, 1 ভাগ tan a বাই হলো 1 মাইনাস tan a, 1 মাইনাস tan এর নিচে 1 আছে, ঠিক এইভাবে উল্টায় দাও, দেখবা হয়ে যাবে। আচ্ছা, এইবার এখানে খেয়াল করো, এটাও একই ভাবে উল্টে যাবে, উল্টে গেলে আসবে কত tan স্কয়ার
এ ভাগ হলো ট্যান এ মাইনাস ওয়ান। লক্ষ্য করো বন্ধুরা, এখানে এখানে লক্ষ্য করো, এখানে দেখো ট্যান এ মাইনাস ওয়ান, আর এখানে ওয়ান মাইনাস ট্যান এ, হয় ওয়ান মাইনাস ট্যান এ করবো অথবা ট্যান এ মাইনাস ওয়ান করবো। তাহলে আমি এখানে মাইনাস কমন নিই। মাইনাস কমন নিলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। মাইনাস কমন নিলাম, তাহলে দেখো এখানে থাকলো ট্যান এ, আর এখানে হলো দেখো ট্যান এ মাইনাস ওয়ান। আচ্ছা, এবার আমাদের একটু মুছে দিতে হবে, উপরের লাইন দুটো মুছে দিই, তাহলে পরে আমাদের জায়গা হয়ে যাবে, একটু বড়ও হবে অঙ্কটা। তাহলে এখানে দেখো কি হলো, ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ, ট্যান এ মাইনাস ওয়ান, আর এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে যায় হলো মাইনাস ওয়ান ভাগ এই দেখো ট্যান এ ইন্টু ট্যান এ মাইনাস ওয়ান। থ্যাংক ইউ। এবার খেয়াল করো, এটাকে লসাগু করি। লসাগু করলে দেখো ট্যান এ ইন্টু ট্যান এ মাইনাস ওয়ান। লক্ষ্য করো, আমি যদি এই হর দিয়ে এটাকে ভাগ করি, তাহলে দেখো ট্যান এ মাইনাস ওয়ান কেটে যায়, থাকে কত, দেখো এইখানে থাকে কত ট্যান এ, এই ট্যান এ আবার এই ট্যান স্কোয়ারের সাথে গুণ হয়, গুণ হলে কি হয় ট্যান কিউব এ। আবার এইটার ক্ষেত্রে দেখো কি আসে, এই যে এখানে দেখো এই লসাগু ডিভাইডেড বাই এত, তাহলে এখানে কত আসতেছে, থাকতেছে হলো ওয়ান। ক্লিয়ার? কারণ ট্যান এ কেটে যাচ্ছে, ট্যান এ মাইনাস ওয়ান, ট্যান এ মাইনাস ওয়ান কেটে যাচ্ছে। তো থ্যাংক ইউ। এরপরে দেখো আমরা কি করতে পারি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে। এ মাইনাস বি, তে লেখো এ মাইনাস বি, আমরা এখানে লিখি এ ট্যান এ মাইনাস বি মানে ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ারকে আমরা ওয়ানই রেখে দিলাম। এই দেখো ট্যান এ ইন্টু ট্যান এ মাইনাস ওয়ান। লক্ষ্য করো বন্ধুরা, এই ট্যান এ মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে কেটে গেলে থাকলো কত, উপরে থাকলো, আমি উপরেরটাকে একটু সাজিয়ে লিখি। হ্যাঁ, দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে লিখি, আর ট্যান এ আলাদা লিখি, আর নিচে থাকলো কত, দেখো এই ট্যানে কেটে গেল, থাকলো হলো কত ট্যান এ। আচ্ছা, এরপরে দেখো আমরা এই লাইনটা কেটে দিই বা তুলে ফেলি। তুলে আমরা দেখো কি করি সেটার দিকে খেয়াল করো। এই দেখো আমরা এখানে কি এরকম লিখতে পারি, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড ভাগ ট্যান এ প্লাস ট্যান এ ডিভাইডেড ভাগ ট্যান এ। ক্লিয়ার? ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত, সেক স্কোয়ার এ, সূত্রের খেলা আর কিচ্ছু না। এই দেখো ট্যান এ প্লাস হলো ওয়ান। এখন তুমি বইটার দিকে খেয়াল করো, বইটাতে কি বলছে দেখো, এখানে প্রমাণ কি চাইছে সেটার দিকে খেয়াল করো। প্রমাণ চেয়েছে হলো সেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান। দেখো ওয়ানে চলে আসছে, সেকেরও প্রায় চলে আসছে, তাহলে আমি এখানে এরকম ভাবে লিখতে পারি কি, এই দেখো সেকে ইন্টু সেকে ভাগ হলো ট্যান এ প্লাস ওয়ান। আচ্ছা, সেকে আমার এখানে সেকেই থাকলো, ইন্টু সেকে ইজ ইকুয়াল টু কত, ওয়ান বাই কস এ, আর ট্যান এ সমান কত, দেখো সাইন এ বাই কস এ প্লাস ওয়ান। আচ্ছা, এইবার দেখো এখানে কি হয়, সেক এ ইন্টু ওয়ান বাই কস এ, আর এই কস এটা উপরে উঠে যায়, কস এ ভাগ হলো সাইন এ প্লাস ওয়ান। আচ্ছা বন্ধুরা খেয়াল করো, এই কসে কেটে যায়, তো কসে কেটে গেলে আমি এখান থেকে এইটুকু মুছে দিলেই আমার জায়গা পেয়ে গেলাম। তাহলে কসে কেটে গেল, থাকলো হলো কত, দেখো এখানে সেকে ইন্টু ওয়ান বাই সাইন এ প্লাস ওয়ান। তাহলে দেখো সেকে ইন্টু কোসেকে
প্লাস 1। আচ্ছা, বইয়ের ভিতরে দেখো কি প্রমাণ করতে বলছে, সেকে ইনটু কোসেকে প্লাস 1। তাহলে দেখো আমার প্রমাণটা হয়ে গেল। এইটাই সমান হলো রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফড। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা সবাই বলে জটিল, আসলে কোনো জটিল না। হয় তুমি সব tan a কে কটে করবা, অথবা কটে কে tan a করবা, অথবা tan a সমান sin a বাই cos a, cot a সমান cos a বাই sin। এই তিন ভাবেই অঙ্কটা হবে। তা আমার কাছে মনে হয় যে এইভাবে সহজ মনে হয়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সবাই আমার চ্যানেলটা ফলো করো। বেসিক জিনিস দিয়ে আমি পড়াবো এবং বেসিকের কোনো অভাব হবে না, কারণ আমি প্রথম থেকে শুরু করছি, একেবারে প্রথম থেকে শুরু করছি। এই গত মাস থেকে শুরু করছি এবং শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত। প্লাস এখানে সিকিউ করাবো, এমসিকিউ করাবো এবং বোর্ডের বিভিন্ন যে অঙ্কগুলি আছে সেগুলি করাবো এবং আমরা একে অপরের সহযোগিতায় থাকবো। সর্বোপরি তোমরা কমেন্ট করো, কোথাও না বুঝলে আমার কাছে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবো। দেখো, মানুষমাত্রিক ভুল হতে পারে, হয়তো কখনো কোনো কথায় বা কখনো কথা বলছি ঠিক লিখছি ভুল, বা লিখছি ঠিক বলছি ভুল, এরকম যদি হয় এই জিনিসগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো সবাই ভালো থাকো এবং সুন্দর থাকো। থ্যাংক ইউ, বাই।